মাদারীপুর জেলা শিবচরে পৌরসভার একটি ফ্ল্যাট বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের স্বামী সহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, জেলার কালকিনি উপজেলার বেয়াদ ব্যাপারী তার স্বামী মনিকা আক্তার ও তাদের এক আত্মীয় চলতি মাসের ১ তারিখে শিবচর পৌরসভার গোয়াতোয়া গ্রামে পশু হাসপাতাল সংলগ্ন লাবলু মুন্সির বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেছিলেন। শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রিয়াদ ও তার আত্মীয় বাজারে নাস্তা করতে বের হয়। তারা মনিকার জন্য নাস্তা নিয়ে বাসায় এসে দেখে ভেতর থেকে রুমের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পরে ডাকাডাকি করার পর মনিকার কোনো সাড়া শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লবলু মুন্সিকে বিষয়টি জানালে লবলু মুন্সি শিবচর থানায় ফোন করে। পরে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মনিকার লাশটি উদ্ধার করে। আচ্ছা, আমাদের যে বক্তব্য হচ্ছে, আমরা লাশটা দেখলাম। লাশটা আপাতত আমরা যেটা ধারণা করছি, যেহেতু লোকটা আমরা পোস্টমর্টমে পাঠাবো বিস্তারিত আসবে, তবে আপাতত সাদা চোখে যেটা দেখছি সেটা হচ্ছে এই মেয়েটা প্রথম একটা খাটের পর একটা বড় একটা ইট লাগাইছে, বালতি উপর করছে। উপর করার পর তার উপর সে কম্বল দিছে, যেহেতু অনেক উপর ছিল ফ্যানের সিলিংটা, তারপর আবার সে বালিশ দিছে। দেওয়ার পর কিন্তু সে যতদূর পর্যন্ত হাত যায় এটা দেখছি যে এটা দেওয়া যায়। তাছাড়া আপনারা যেটা দেখছেন, এর ভিতরে দরজা আটকানো ছিল এবং পিছনে কোনো গ্রিল কাটা নাই, ওই গ্রিলের পরেও দরজাটা আটকানো, অর্থাৎ এটা আপাতত মনে হচ্ছে দরজা আটকিয়ে সে হয়তো গলায় দড়ি দিছে। প্রকৃত আমরা মেডিকেল রিপোর্ট পালে আমরা জানতে পারবো যে সে আসলে ফাঁস নিয়ে মারছে নাকি তাকে আগে কিছু খাওয়া দাওয়া করছে বা অন্য কিছু অন্যভাবে হয়েছে। যেহেতু আপাতত সাদা চোখে দেখছি যে দরজা আটকানো, ভিতরে সে গলায় রশি না, এটা তার ওড়না দিয়ে সে গলায় দিয়ে, এবং মেয়েটার বয়স 18 বছর হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিয়াদ ও তার 2 আত্মীয়কে নিজেদের হেফাজতে নিয়েছে। নিহত মনিকা আক্তার কালনী উপজেলার বাসিন্দা মোহাম্মদ কাশেম মিয়ার মেয়ে। রিয়াদ ও মনিকা প্রায় 7 মাস আগে একটি কয়েল কারখানায় কাজ করার সময় প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। শিবচর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সহ 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। দৈনিক নতুন বাংলার খবর, ঢাকা। নাম্বার দাও, তোমার বাবা মা এদের নাম্বার দাও, আমি কথা বলি। পরে আমাকে দেই করে দিছে, বোধহয় 4-10 দিন পরে ওর মার মোবাইল নাম্বার আমার কাছে আছে, ওর মার মোবাইল নাম্বার দিছে। পরে ওর মাকে আমি ফোন দিছি যে এই ছেলে এই নাম, এই মেয়ে এই নাম, আপনি কি তাদের চিনেন? বলে হ্যাঁ আমার ছেলে, আর ওই যে বলে আমার ছেলের বউ, এই পরিচয় তারা আমাকে দিছে।